আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন। আপনারা গতকাল ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন, কিন্তু ভারত পাকিস্তান পহেলগামের যুদ্ধের পর এই প্রথম তারা মুখোমুখি হয়েছে। সেই যুদ্ধের রেশ তাদের গতকাল ভারত পাকিস্তান ম্যাচও ছিল। পাকিস্তানের ব্যাটসম্যান শাহেদজাদা 50 করার পর ব্যাটকে AK-47 রাইফেলসের যে ভঙ্গিমা, ধরার ভঙ্গিমা, অস্ত্র ধরার ভঙ্গিমা, সেই ভঙ্গিমায় উদযাপন করেছেন। অন্যদিকে হারিস রৌফ ওই যে 6-0 দেখিয়েছে, ওই যে 6টা বিমান ভূপাতিত করেছে, রাফাউল বিমানসহ 6টা, সেটা দেখিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই পাকিস্তান করতে পারেনি। ম্যাচ হয়ে গেছে এক পেশে। আগে ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা ক্রিকেট যুদ্ধ, এখন তাদের সেই ক্রিকেট যুদ্ধ চলে এসেছে মাঠের মধ্যে। কোন দিন তারা যে মাঠের ভিতরে যুদ্ধ লাগিয়ে দেয়, এটাই এখন দেখার বিষয়। কিন্তু ম্যাচ হয়ে গেছে এক পেশে, পাকিস্তান হেরে গেছে, ভারত জিতে গেছে। শুধু এখনই নয়, 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 4 বছরে 6 বার পাকিস্তান ভারত মুখোমুখি হয়েছে, 6 বারই পাকিস্তান হেরে গেছে। অর্থাৎ জয়ের পাল্লা পাকিস্তানের দিকে। বাংলাদেশে বিভিন্ন অনলাইন পোর্টালে আমি ভোটাভুটি দেখছিলাম ভারত পাকিস্তান ম্যাচের সময়, কে জিতবে বলে তারা ভোটাভুটি করছিল। সেখানে ভোট পড়েছে 60% পাকিস্তানের পক্ষে, 40% পড়েছে ভারতের পক্ষে। কিন্তু ভারত দীর্ঘ প্রায় 1 যুগ তাদের ক্রিকেটকে এমন এক জায়গায় নিয়ে গেছে, সেখানে এখন ম্যাচ একপেশে হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন অভিষেক শর্মা পাকিস্তান 172 রানের লিড দেওয়ার পরও অভিষেক শর্মা এবং শুভমন গিলের ব্যাটিং তাণ্ডবে একেবারে পাকিস্তান দিশেহারা হয়ে যায়। অভিষেক শর্মা 74 রান করে, শুভমন গিল 47 রান করে আউট হয়। কোনো উইকেট না পড়েই তারা 100 রানের কোটা পেরিয়ে যায়। এর ফলে ম্যাচটা মূলত এক পেশে হয়ে যায়। এই এক পেশে ম্যাচ দেখে মোটেই দর্শকরা আনন্দিত না। কিন্তু জয়ী হওয়াতে ভারতীয়রা আনন্দ পেয়েছে, পাকিস্তানের দর্শকরা সবাই চুপসে গেছে। চুপসে যাওয়াটাই স্বাভাবিক। ভারত পাকিস্তান ম্যাচের জন্য সারা ক্রিকেট বিশ্ব বসে থাকে। তবে এখন সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তান নয়, ভারত বাংলাদেশ ম্যাচ হবে বিশ্বের সবচেয়ে টান উত্তেজনাকর ম্যাচ।